খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী না হলে আন্তর্জাতিক পর্যায়ে ভলিবলে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কমে যাবে, এমনটাই মনে করেন নতুন কোচ রায়ান মাসাজেদি। ফেডারেশনের কর্তাদের ইচ্ছে নতুন বিদেশি কোচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ভলিবলের সুদিন ফেরানোর। প্রথম দুই সেটে দাপুটে জয়ের পর তৃতীয় আর চতুর্থ সেটে হেরে যায় বাংলাদেশ। তবে শেষটায় দারুণভাবে খেলায় ফেরে স্বাগতিকরা। তাতে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের কাভা কাপ মেন্স টুর্নামেন্টে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এমন সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিক শক্তির কথা বললেন নতুন কোচ। মাত্র ১ মাস হলো বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছি। একটা বিষয় বুঝেছি, এদেশের মানুষ আবেগপ্রবণ। মাঠে এমনটা থাকলে জেতা কঠিন হবে। প্রতিপক্ষ যতই ভালো খেলুক, নিজের মধ্যে তার চেয়ে ভালো খেলার জেদ থাকতে হবে। ইরানি বংশোদ্ভূত জাপানি এই কোচ মূলত আসন্ন এসএ গেমসকে লক্ষ্য নিয়ে কাজ করছেন। তবে ফেডারেশন কর্তাদের চাওয়া তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি নিয়ে খেলতো সেই স্ট্র্যাটেজিটা পুরো চেঞ্জ করে ফেলছে। সে আগের যে স্ট্র্যাটেজিক যেই নিয়ম কানুন যেইভাবে অ্যাপ্রোচ ছিল সেগুলোকে অনেক মোটিভেশন করেছে। মানে নতুন আধুনিক ভলিবলের ছাপ সে রাখছে। আমাদের না থাকলেও আমরা চেষ্টা করে যাব এই কোচকে ধরে রাখার, এবং সেই শুধু ন্যাশনাল টিম না, এবং বয়সভিত্তিক যে সমস্ত খেলা আছে তাদেরকে আমরা সেরকম জায়গাতেও আমরা আমাদের সেরকম বিদেশি কোচ দিয়েই আমরা ট্রেনিং করানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করতেছি গভর্নমেন্টের কাছ থেকে আর একটু বেশি সহযোগিতা পাওয়ার। তারা আমাদেরকে ভার্বালি জানিয়েছেন যে আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত হবে, কিন্তু এরপরেও আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের থেকে যদি আমরা একটা রেগুলার স্পন্সরশিপ না পাই বা সাপোর্টটা যদি না আসে, আসলে যে কোনো দেশে স্পোর্টসটাকে টেনে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। দেশের সাবেক ভলিবল খেলোয়াড়দের নিয়ে গঠিত অ্যাডহক কমিটি চাওয়া সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ভলিবল খেলোয়াড়দের মান বাড়ানোর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।